আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমার নাম আকাশ সাহা, আর ওয়েলকাম টু মাই চ্যানেল বাউন্ডলেস বাইনোকুলার লেটস এক্সপ্লোর ওয়েস্ট বেঙ্গল। হ্যালো, আজকে আবার এসে গেছি আরও কয়েকটা নতুন ভিডিও নিয়ে। বরাবরই প্রকৃতি আমার ভালো লাগে আর প্রকৃতি আমায় টানে। ছোটোবেলায় এই সাঁতরাগাছি যেরকম গাছপালা পুকুরে ঘেরা ছিল, বড়বেলায় এসে সেগুলি যেন কেমন যেন আস্তে আস্তে হারিয়ে গেছে। এখন চারিদিকে শুধু ফ্ল্যাট আর বিল্ডিং। এসব দেখে হাঁপিয়ে ওঠা জীবনে যখন এরকম প্রকৃতির মাঝে নিজেকে পাই, তখন যেন পরম শান্তি চোখে নেমে আসে। আর তাই সুযোগ পেলে সেটিকে লেন্সবন্দি করতে একদমই পিছুপা হই না। যাদের এরকম প্রকৃতি ভালো লাগে তারা প্লিজ কমেন্টে জানাবেন। আজ একটু ঘোরার হিসাব উলটপালট হয়ে গেছে। স্বভাবতই যখনই যে জায়গায় ঘুরতে যাই তখনই সেই জায়গার মন্দির আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। মন্দির কিংবা দর্শনীয় স্থান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজ দুটি ভিন্ন জায়গার মন্দিরগুলি ঘুরে দেখব। নরেন্দ্রপুর তিরুপতি মন্দির উদয়নারায়ণপুর মুন্সিরহাট রাস্তার ওপরেই দাঁড়িয়ে রয়েছে। সকাল 7টা থেকে বেলা 12টা, বিকেল 4টে থেকে 8টা অবধি এবং রবিবারে সকাল 7টা থেকে দুপুর 2টো অবধি এই মন্দিরটি খোলা। মন্দিরে রয়েছে তিরুপতি বালাজি, খুবই সুন্দর বিগ্রহ। মুন্সিরহাটের দিকে এলে এই মন্দির অবশ্যই দর্শন করবেন। জয় তিরুপতি মহারাজের জয়। এরপর চলে গেছিলাম নিজবালিয়া সিংহবাহিনী দুর্গা মন্দিরে। এই মন্দিরটির ইতিহাস এবং এই মন্দিরটির সৌন্দর্যতা সত্যি অবাক করে দেওয়ার মতো। মন্দিরটির ডান দিকে রয়েছে বাবা এবং বাঁদিকে রয়েছে এই সিংহবাহিনী মন্দির। মনে করা হয় মন্দিরটি আনুমানিক 400 বছর আগে নির্মিত এবং 1790 সালে এর সামনে নাট মন্দিরটি নতুন করে নির্মাণ করা হয়। মন্দিরটির স্থাপত্য এবং 9 চূড়া বিশিষ্ট রাজমঞ্চ দেখে ধারণা করা হয় যে মুঘল সাম্রাজ্যের প্রাচীন বালিয়া পরগনার হারিয়ে যাওয়া স্থাপত্যের অংশ ছিল এটি। 1800 শতকে বর্ধমান মহারাজ এই অঞ্চলটি জয় করলেও মন্দিরের ওপর নিজের অধিকার প্রতিষ্ঠা করেননি, বরং রাজ পরিবারের থেকে এই মন্দির চত্বর ও আশেপাশের জমি যাদবেন্দ্রনাথ মুখোপাধ্যায় ও তার উত্তরসূরিদের নামে সম্পত্তি হিসাবে দান করে দেওয়া হয়। বাংলার অনেক প্রাচীন মন্দিরে কোষ্ঠী পাথর বা অষ্টধাতুর মূর্তি দেখা গেলেও নিজবালিয়ার এই দুর্গা মূর্তিটি সম্পূর্ণ নিমকাঠ দিয়ে তৈরি। বংশানুক্রমিক নিয়ম মেনে প্রতি 12 বছর পর পর শ্বেত সিংহের পিঠে চড়া এই 8 হাতের দেবীর মূর্তিটিকে অঙ্গরাগ করা হয়। নিজবালিয়া মন্দিরের প্রধান বার্ষিক উৎসবটি উদযাপিত হয় রামনবমীর ঠিক 1 মাস পর সীতানবমী তিথিতে। মন্দিরের এই পাশের গলি দিয়েই চলে যাওয়া যায় মন্দিরের ডান হাতে অবস্থিত বাবার মন্দির অর্থাৎ পিপিলেশ্বর মন্দিরে। দেউল সদৃশ্য এই মন্দিরটির মায়ের মন্দিরের সাথেই ঘুরে ঘুরে দেখে নেবেন। বেলা পড়ে এসেছিল এবং আমার আরেকটা মন্দির দেখার খুব ইচ্ছা ছিল, সেটা হচ্ছে নিজবালিয়া জগদ্ধাত্রী মন্দির। প্রায় 2 কিমি দূরে অবস্থিত রয়েছে এই মন্দিরটি সিংহবাহিনী দুর্গা মন্দিরের থেকে। সম্পূর্ণরূপে গ্রামের মধ্যে অবস্থিত এই মন্দিরটিও খুবই সুন্দর একটি মন্দির। টোটোতে করে খুব সহজে এই মন্দিরটি চলে আসতে পারবেন আপনারা। এরপরেই দেখে নিয়েছিলাম নিজবালিয়া জগদ্ধাত্রী মন্দির। মন্দিরের ওপরে রয়েছে দেবাদিদেব মহাদেব ও 2 ধারে শ্রী রামকৃষ্ণ মা সারদা দেবী, এবং মন্দিরের ভেতরের অংশে রয়েছে হরগৌরীর সুন্দর চিত্র ও কারুকার্য, সত্যি যা দেখার মতো এবং মুগ্ধ করে দেওয়ার মতো। আবার একটি সুন্দর গ্রামীণ রাস্তার সাক্ষী রইলাম আমি। নিজবালিয়া থেকে বাড়ির উদ্দেশ্যে রওনার পথে এই গ্রামীণ রাস্তাটি আমার পথে পড়ল এবং এর সৌন্দর্যতা এতটাই অপরিসীম ছিল যে আপনাদেরকে তুলে ধরলাম আপনাদের কাছে। নিজবালিয়ার এই দুটি মন্দির আপনারা আমতা লাইনের 1 স্টেশন পাতিহালে নেমে টোটোতে করে দেখে নিতে পারবেন একবেলার মধ্যে অনায়াসেই। মন্দিরগুলি কলকাতা থেকে প্রায় 38 কিমি এবং হাওড়া থেকে প্রায় 30 কিমির মধ্যে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের রায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও কিছু দর্শনীয় স্থান নিয়ে।